আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 25 তারিখ রবিবার, নাজাতের 5 দিন চলছে। আজকে রবিবার, যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দোয়াটি দিয়েছেন। এই মন থেকে যদি দোয়াটি আপনি মাত্র 10 বার পাঠ করতে পারেন, আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আজকে 25 রমজানের দিনের আমলের দ্বারায় ক্ষমা করে দিবে। আপনার জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ আজকে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী পাওয়ারফুল গুনাহ মাফের দোয়াটি আজকে 25 রমজানের দিন অথবা রাত, যখনই আপনি ভিডিওটি দেখছেন রবিবারে, তখনই আপনি পাঠ করবেন। অজু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, এই রমজান মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 5 দিন সময় বাকি আছে। আজকে 25 রমজান চলছে। জানি না এখনো পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করেছে কিনা, আমাকে ক্ষমা করেছে কিনা। যদি আমরা এই রমজান মাসের মধ্যে ক্ষমা চাইতে না পারি আল্লাহর কাছে, আর আল্লাহ আমাদের প্রতি রাগ করে আমাদেরকে ক্ষমা না করে, আমরা ধ্বংস হয়ে যাব, জাহান্নামের মধ্যে চলে যাব। তাই অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে রবিবারে অবশ্যই আল্লাহর শিখানো ক্ষমা দোয়ার মাধ্যমে ক্ষমা চাইবেন। আল্লাহ সাথে সাথে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়ে গুনাহ করেছেন, এই চোখের মধ্যে যত টিভি সিনেমার গুনাহ আছে, সব গুনাহগুলোকে আল্লাহ চোখের আজকে ক্ষমা করে আপনার চোখটাকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, নাজায়েজ কথা, যত আল্লাহর নাফরমানি কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার এ মনে মনে গুনাহ হয়েছে, মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আজকে 25 রমজানের দিনের আমলটির দ্বারা আল্লাহ ক্ষমা করে দিবে। আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে। দোয়াটি মন থেকে পাঠ করবেন, আমি শব্দে শব্দে পাঠ করিয়ে দেব। এবং আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, টাকা নাই, পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছেন, নবীজি ওয়াদা করে বলেছেন এমন একটি দোয়া আছে, যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, চতুর্দিক থেকে রিজিক আশাকে আল্লাহ সহজ করে দেয়। ওই দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন। তারপর আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকেই আছেন বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক চেয়েছি কিন্তু আল্লাহ
দেয় না। অনেক দোয়া করেছি কিন্তু কোনো লাভ হয় না। আমি আপনাদেরকে বলবো, আপনি যদি নবীজির শেখানো ছোট্ট একটি ইসমে আজম দোয়া শুধুমাত্র একবার এই মন থেকে পড়তে পারেন, তারপরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে পূরণ করবে। একজন সাহাবী এই দোয়াটি পড়েছিলেন, তারপর মুনাজাত করেছিলেন। আমাদের নবীজি আল্লাহর কসম করে সেই দোয়ার কথা বলেছেন যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, জীবন আছে, আল্লাহর কসম এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ দিয়ে দেয়। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সবগুলো দোয়া আমরা একসাথে পড়ব, তারপর শেষে সবার জন্য, আপনার পরিবার সংসারের জন্য, যাতে আল্লাহ আমাদের রোজাকে কবুল করে, নামাজকে কবুল করে, সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। তাই মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন, আমলগুলো মনোযোগ সহকারে এখন থেকে করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আজকেই শেষ সুযোগ হয়তো বা গুনাহগুলো ক্ষমা চাওয়ার জন্য। কারণ রমজান মাস চলে যাচ্ছে, আর মাত্র 5 দিন সময় বাকি আছে। এই রমজান মাসের মধ্যে যদি আপনার গুনাহগুলো আপনি ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহর নবীজি বদদোয়া করেছেন, এ রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে আপনি ক্ষমা পেয়েছেন কিনা জানি না। চলুন আজকে রবিবারে 25 রমজানের দিনের আমলটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কোনো কিতাব থেকে নয়, কোনো গল্পের বই থেকে নয়, কোনো হাদিস থেকে নয়, সরাসরি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, এভাবে তোমরা গুনাহ মাফের দোয়াটি পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেব। একটি গুনাহও তোমার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দেবে। তাহলে সর্বপ্রথম আপনাকে বলতে হবে, তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। যেই কথাটা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, সেই কথাটা হলো মন থেকে আপনাকে এখন বলতে হবে। বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, আমার জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আবারও বলছি, আপনি এখনই আমার সঙ্গে সঙ্গে বলুন, তারপর গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি সুন্দর করে আপনি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 10 বার ছোট্ট দুরূদ শরীফের দোয়াটি পাঠ করবেন। দুরূদ ব্যতীত আপনার দোয়া কবুল হয় না। নবীজি বলেছেন, আপনি 10 বার দুরূদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যায়। আপনার দোয়াকে আল্লাহ কবুল করে এবং সঙ্গে সঙ্গে আল্লাহ 100 রহমত নাজিল করবে আপনার উপরে, এবং 100 গুনাহ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, এবং 100 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এবং একজন ফেরেশতা নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে। আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা
নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পাঠ করি, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে দোয়াটি দরুদ শরীফটি পড়েছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সরাসরি কোরআন থেকে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। হযরতে মুসা নবী এই দোয়াটি পাঠ করেছিল এবং আল্লাহ বলেছেন এই দোয়াটি যারাই পাঠ করবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, তাদেরকে মাফ করে দেব। দোয়াটি পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবারও পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে, ধন সম্পদ দিবে, রিজিকে বরকত দিবে, অভাব অনটন গুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ মানুষকে ধনী বানায়। পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, মনের আশা পূরণ করবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা
ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আমরা দোয়া করব, মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন, পড়ুন এবং আল্লাহর কাছে বলবেন আপনাদের কি প্রয়োজন। দুরূদ শরীফটি পাঠ করার পরে দুরূদ শরীফটি পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ করে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين। আজকে 25 রমজানের দিনের রবিবারের আমলটি যারা যারা করেছে, নাজাতের 5ম দিন চলছে, ও আল্লাহ যে আমলটি করেছে আল্লাহ তাদের সকলের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের সকলকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আমাদের চোখের গুনাহ, আমাদের কানের গুনাহ, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করো। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, ও আল্লাহ যারা ইনকাম করে চেষ্টা করে আল্লাহ রিজিকে বরকত পাচ্ছে না, আল্লাহ রিজিকের মধ্যে বাধা আছে, যত বাধা আছে, যত বিপত্তি আছে, বালা মুসিবত আছে, আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের যাদের মনের মধ্যে যেই স্বপ্ন আছে, যেই আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে তোমার হুকুমগুলো পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ
বড় বড় রোগ থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, যারা বয়স্ক মানুষ, আল্লাহ দাদা দাদি হাত উঠিয়েছে, আমিন আমিন বলছে, আল্লাহ সমস্ত দাদা দাদির আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, তাদের জীবনকে তুমি সুন্দর করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তুমি সব সময় সুস্থ রাখো। বড় বড় কোনো কঠিন রোগ তুমি আল্লাহ দিও না। আয় আল্লাহ, রমজান মাস চলে যাচ্ছে, 25তম রমজান আজকে চলছে রবিবারে। ও আল্লাহ, আর মাত্র নাজাতের 5 দিন সময় বাকি আছে। আল্লাহ তোমার কাছে এখনো বলি, গুনাহগুলো যদি ক্ষমা করাইতে না পারি আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মহিলা মা বোনদের পরিবার সংসারে শান্তি দাও, বিপদ আপদ দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া করুন আল্লাহর কাছে। ও আল্লাহ, ইসমে আজমের দোয়ার মাধ্যমে দোয়া করছি। ও আল্লাহ, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত পরিবার সংসার থেকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, বাংলাদেশ এবং ইন্ডিয়া, পাকিস্তান, যা যেখানে যেখানে সারা বিশ্বের মধ্যে মুসলমান আছে, সমস্ত মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ, আমাদের পিছনের রোজাগুলো, তারাবির নামাজগুলো কবুল ও মঞ্জুর করে নাও। সামনের রোজাগুলো, তারাবির নামাজকে কবুল ও মঞ্জুর করে নাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনারা ভাগ্যবান, শত ব্যস্ততার পরেও পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়ে নিষ্পাপ হয়ে থাকেন। আল্লাহু আকবার। আজকে 25শে রমজানও আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক। জীবনে একবার হলেও আল্লাহ আপনাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিকে দান করুক এবং সবচেয়ে সুখী বানাক আপনাকে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো, আসমানি বালা আসমানি উঠিয়ে দিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, প্রতিদিন আমরা এভাবে ভিডিওগুলো আপলোড করে থাকি। প্রতিদিনের আমলটা শত ব্যস্ততার মধ্যে থাকার পরেও ভিডিও নোটিফিকেশনটা যখন চলে যাবে, তখন আপনি প্রতিদিন অথবা একবার হলেও এই আমলগুলো করবেন, করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদিন ক্ষমা করে দিবে। একটা গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।